عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. আমাদের জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণে যাত্রাবাড়ি জোনের উদ্যোগে আয়োজিত আজকে বাছাই করা কর্মীদের নিয়ে এই কর্মী সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর মজলিস শুরা সদস্য, যাত্রাবাড়ি পূর্ব থানার সম্মানিত আমির, যাত্রাবাড়ি পূর্ব জোনের সহকারী জোন পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান খান, মঞ্চে উপস্থিত আছেন যাত্রাবাড়ি মাতুয়াইল থানার সম্মানিত আমির জনাব মিজানুর রহমান মালিক, পোড়াপাড়া থানার সম্মানিত আমির জনাব আখতারুজ্জামান চয়ন, যাত্রাবাড়ি মধ্য থানার আমির জনাব অ্যাডভোকেট এ কে আজাদ, আমাদের জোনাল টিমের সদস্য, মহানগর মজলিসের সদস্য, বৃহত্তর যাত্রাবাড়ি থানার সাবেক আমির জনাব খন্দকার এরশাদুল হক, সম্মানিত কর্মী ভাইয়েরা, আমরা আজকে শুক্রবার দিন আপনাদের কষ্ট দিয়েছি। যখন কোনো রাজনৈতিক বিষয় আসে, সাংগঠনিক বিষয় আসে, তখন আমরা কর্মী ভাইদেরকে স্মরণ করি, ডাকি। এখানে যারা আছেন তাদের অনেকেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত 25 তারিখে আপনাদের দাওয়াত দেওয়া হয়েছিল। আপনারা সেখানে অনেকেই গিয়েছিলেন। কে কে গিয়েছিলেন একটু হাত তুলে দেখাবেন কি আমাদের? আলহামদুলিল্লাহ, সবাই ওখানে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তাই আর আমার বক্তব্য রাখার খুব জরুরত আছে বলে মনে হয় না। এখানে আসার আগে যখন বলা হয়েছে যে বাছাই করা অগ্রসর কর্মীদেরকে ডাকা হচ্ছে আজকে, তখন এখন এই মুহূর্তে কি জন্য ডাকা হতে পারে এটা বুঝতে পারেন নাই। কি জন্য আজকে ডাকা হচ্ছে এটা বুঝতে পারেন নাই। এমন কোন কর্মী আছেন কি এখানে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই আসলে জান্নাতের পথে কারা যাবে তাদের মন আগে সাড়া দিয়ে দেয়। আমি একটা উদাহরণ প্রায় দিই যে হজের জন্য অনেকেই টাকা জমা দেন, এখন রেজিস্ট্রেশন করতেছে, অনেকেই করতেছে। হজের সময় আসে, ভিসা হয়, টিকিট হয়ে যায়, হোটেল বুকিং হয়ে গেছে, এয়ারপোর্টেও যায় সব লাগেজ নিয়ে, কিন্তু কিছু ভাই কি ফেরত আসে না? সবাই কি যেতে পারে? এটাও মালিকের ইচ্ছে। কার জন্য হজ কবুল হবে, কে যেতে পারবে, এটাও মালিক নির্ধারণ করে। আমরা যখন রুহের জগতে ছিলাম, আমরা রুহের জগতে ছিলাম না? সব রুহগুলো এখনো জান্নাতে আছে, যারা ভবিষ্যতে আসবে আল্লাহ তাআলা পাঠাবে। সেই রুহগুলো, যে রুহগুলো কাবা ঘরের চত্বর পরিদর্শন করে রুহের অবস্থায়, তারাই মূলত হজে যেতে পারে। আর যেগুলো তাদের কিসমতে নাই, তারা এখানে যত কিছুই করুক না কেন ওখানে যেতে পারবে। এটাই স্বাভাবিক। ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহর এই আন্দোলনে কারা শরীক হবে এটাও মালিক নির্ধারণ করে রেখেছে। আপনি যেদিন আমাদের দাওয়াত পেয়েছেন সেদিন আপনার পাশে আরো 5 জন ছিল, চা খাচ্ছিল, সিগারেট খাচ্ছিল, পান খাচ্ছিল। জামাতের ভাইরা যখন আপনার কাছে দাওয়াত নিয়ে গেছে, আসেন আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য গ্রহণ করেন, দিস ইজ কলেমা, আল্লাহর দাসত্ব, রাসূলের আনুগত্য করেন। এবং কলেমার 2য় নম্বর ভাগ বলে যেটা আসে সেটা হলো কথা ও কাজের গরমিল পরিহার করেন। আপনি যে আল্লাহর দাসত্ব করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, পরবর্তী জীবনে, পরবর্তী সময় আল্লাহর নির্দেশের বাইরে যাওয়াটাই হলো মুনাফিকি। ঠিক না? জামাত এই কথাটা দাওয়াত দেয়, এই জন্য অনেকেই এই দাওয়াত গ্রহণ করতে একটু সমস্যা হয়, কষ্ট হয়, আসলে পারবো কিনা একটু অবস্থা তৈরি হয়। আলহামদুলিল্লাহ, আজকে যারা এখানে এসেছেন, আপনার পাশে যিনি ছিলেন, আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার ওই দোকানদার, সে কিন্তু এটা গ্রহণ করতে পারেননি, সে কিন্তু এখানে আসতে পারেননি। অথচ মালিকের পক্ষ থেকে যেহেতু আপনাদের মঞ্জুর হয়ে গেছে,
এবং আমরা আশা করি আগামীতে এই মঞ্জুরিটা ফাইনাল মঞ্জুরি থেকে পৌঁছে যাবে বায়াত গ্রহণের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আমরা মাল ও জানের কোরবানির মধ্য দিয়ে আল্লাহর কাছে আমরা শপথ দিতে চাই, ওই শপথকে উচ্চারণ করতে চাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব আল্লাহর জন্য, আমার জন্য তো কিছু না। আমি তো বাহক মাত্র, এই সব কিছু এভরিথিং যা দেখেন অবয়ব, দুইটা চোখ, দুইটা নাক, দুইটা কান, মুখ, জিহ্বার স্বাদ, দাঁত, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। যার একটা চক্ষু নাই সে বুঝে যে তার কি অভাব আছে, যার দুইটা চোখ নেই সে বুঝে তার কি অভাব আছে, যার একটা পা নাই যার একটা পা আছে, একে অপরের যার দুই পা আছে সে কিন্তু বুঝতে পারবে না যে একবার যার নাই তার কি কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে ওই সমস্ত কিছু দিয়ে আমাদেরকে রুচি সম্পন্ন করে পৃথিবীতে পাঠিয়েছে। উদ্দেশ্য একটাই, তার এই মকবুল বান্দারা তার জমিনে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে, তার রুবুবিয়ত প্রতিষ্ঠা করবে, তার খেলাফত প্রতিষ্ঠা করবে। সেই খেলাফতের দায়িত্ব থেকে আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী পতাকা তলে একতাবদ্ধ হয়েছি। কেন? এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী তার উদ্দেশ্য লক্ষ্যের ভিতরে বলা আছে যে আমরা রুবুবিয়ত প্রতিষ্ঠা করতে চাই, এবং তার ভিত্তিতে যে সমাজ হবে সেই সমাজে কোনো বিশৃঙ্খল থাকবে না, ধর্ষণ থাকবে না, রাজনীতি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম এখানে চলবে না। আমাদের সমাজে আমরা সবাই নামাজ পড়ি, আবার সুদের সাথে আমরা সবাই জড়িত আছি। তাইলে আমরা ফরজ ওয়াজিব মানলাম, আবার কবিরা গুনাহ করলাম। কবিরা গুনাহ করলে কি ইবাদত কবুল হবে? এই ওয়াজ কিন্তু আমরা সব জায়গায় করি না, আজকে আপনাদের সামনে করতেছি। যেহেতু আপনারা এক ধাপ এগিয়ে এসেছেন, এখন আপনাদের কাছে এই দোষটা দিলে এটা আপনাদের সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু প্রথম অবস্থায় যদি এটা দেই তাহলে দৌড়িয়ে যাবে অনেক। যেমন এখন অনেক বলে যে আরে বাপরে জামাত ইসলামী ও অনেক সিস্টেম আছে, ওখানে বসতে হয়, বৈঠকে বসতে হয়, শিখতে হয়, কোরআন শিখতে হয়, নানান রকম ঝামেলা আছে। তাদের দরকারটা কি? তার সাথে একবারে একটা জয়বাংলা স্লোগান দিয়ে অথবা অন্য একটা স্লোগান দিয়ে তাদের ক্ষমতায় চলে আসবো, চাঁদাবাজি করবো, সম্পদের পাহাড় করবো, এটাই তো শান্তি। অথচ ওটার ভিতরে যে শান্তি নাই, যে দায়িত্ব নিয়ে আমরা পৃথিবীতে আসছি সেই দায়িত্ব তো ওখানে পালন করা যাবে না। আমাদের জামাত ইসলামের এই দায়িত্বের জায়গা থেকে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আমাদের দাওয়াতে আপনারা চলে আসছেন, আপনাদের এখানে আছেন। আপনাদের কাছে আপনাদের সম্পদ, টাকা, আপনাদের বুদ্ধি, আপনাদের জ্ঞান, আপনাদের ঐশ্বর্য, এর সামনে আমরা কিছুই নেই। শুধু ইসলামী আন্দোলনের নেতৃত্বের কারণে আমরা এসেছি, আমরা দাওয়াত দিছি, আবার আপনারা এসে আমাদের কথা শুনতেছেন। কারণই একটাই, এই জন্য আমরা মনে করি যে আপনারা যারা এখানে এসেছেন, অনেক ভাই এখনো বাইরে দাঁড়ানো আছেন, আমরা বসতে দিতে পারিনি। কেননা অনেকেই আপনারা আসতেছেন সেটা শুনে ওমরাও চলে আসতেছেন। আমাদের তো লিমিটেড জায়গা, লিমিটেড চেয়ার। ইনশাআল্লাহ আমরা থানা ভিত্তিক আবার কর্মী সম্পন্ন করবো, করে আমরা আমাদের কথা, আমাদের দাবি, আমাদের যা চাওয়া সেটা আপনাদের কাছে চাবো ইনশাআল্লাহ। সম্মানিত কর্মী ভাইয়েরা, আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি ইতিমধ্যে। আপনারা জানেন বর্ষপূর্তিতে 5ই আগস্টে নতুন স্বাধীন বাংলাদেশ যেটা হলো, সেইটাকে সামনে রেখে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। শহীদ পরিবারদের নিয়ে, আহত পরিবারদেরকে নিয়ে, আহত ভাইদেরকে নিয়ে, ইত্যাদি অনেকগুলো প্রোগ্রাম করেছি। এখন আবার কেন ডাকলাম? সেটার কারণ হলো, দেখেন আজকে একটা বছর পর্যন্ত আমাদের সংস্কারমূলক কাজ, কি কি সংস্কার হবে, কিভাবে হবে, এগুলো আইনি ভিত্তি কি থাকবে, এগুলো নিয়ে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপচয় করা হয়েছে। অথচ এটা 3 দিনের কাজ, না হলে ম্যাক্সিমাম 15 দিনের কাজ, না হলে 1 মাসের কাজ, না হয় 3 মাসের কাজ। কিন্তু আজকে একটা বছর হয়ে যাওয়ার পরেও একমত হবেন, আবার নোট অফ ডিসেন্ট নেবেন। এই জন্য কি আমাদের এই ত্যাগ, আমাদের সন্তানদের এই ত্যাগ ছিল, আমাদের মা বোনদের এই জীবন, এগুলো এই জন্য ছিল? উদ্দেশ্য একটাই, তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, তাদের অধিকারের কথা বলতে চায়, তার দাবির কথা বলতে চায়, তার যা নাই সেটা পেতে চায়।
সেটার জন্য তো এত কারিকুলাম দরকার নাই। আমরা এক একজন এক এক জায়গায় ছিলাম, কেউ ঘরের ভিতরে ছিলাম, কেউ মেঘালয় ছিলাম, কেউ ভারতে ছিলাম, বিভিন্ন জায়গায় অবস্থান করেছি। আর এই দেশের মানুষ নির্যাতিত হয়েছে, আমরা সুখী শান্তিতে হোটেলে বসে পানাহার করেছি, আনন্দ উল্লাস করেছি। এখন এসে দ্রুত আবার ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। এই জন্য তো এই দেশের মানুষ এই কোরবানি করে না, এই জরুরি নির্যাতন সহ্য করে নাই। দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে, লুটের পর লুট। প্রজেক্ট আসছে 1 কোটি টাকা, শেখ হাসিনা ফেরত দিয়ে দিয়েছে। এটা কোন বাজেট হলো? এটা কোন প্রজেক্টের টাকা হলো? আরো 50 কোটি বাড়াই নিয়ে আসে, লাগবে কিন্তু ওইটাই। আরো 50 কোটি বাড়াই আই না, তারপর ওখান থেকে আবার ভাগ বটরা করে কিভাবে বিদেশে পাচার করা যায়, এই সমস্ত কাজগুলো করছে। যারা এই 16 বছর পর্যন্ত এগুলো শুধু চেয়েছে, দেখছে আর আফসোস করছে, এখন তারা তাড়াহুড়া করতেছে যে এখনই আমাদের দরকার। আমরা 16 বছর না খেয়ে আছি, আমরা খেতে পারিনি, আমরা ক্ষুধার্ত। আমাদের কর্মীরা কি করে চলবে? আরে বাবা, তোমাদের কর্মীরা যেখান থেকে চাঁদা তোলে, ওদের কথাটা দোকান দিয়ে বসতে বলো, চলবে। ওই পেটা পরিশ্রম করবে, মাল আনবে, তার টাকা ইনভেস্ট করবে, সন্ধ্যার পরে আপনি গিয়ে বলবেন যে আমার জন্য। এটা কোনো কথা হলো? এটা কোনো দেশের মানুষ ভাবতে পারে? অথচ সেই কালচার আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। মানুষের সহনীয় অবস্থায় আছে, আইসে চায়, করবে কি, দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ, দিয়ে দিলাম, তোরাদের খা। তবে মানুষ এখন কিছু কিছু প্রতিবাদী হয়ে উঠতেছে। সেদিন সদরঘাটে দেখলাম যে আলহামদুলিল্লাহ, ওরা মধ্যে আগেই রেডি করে রাখছিল যে আসলে তো প্রতিদিন এসে অত্যাচার করে। ওরা রেডি হয়ে একবারে যখন স্লোগান দিয়ে বের হয়ে গেছে, সব পালাইয়ে দৌড়িয়ে ভেঙে গেছে। এইভাবে সব জায়গায় মানুষকে প্রতিবাদী হতে হবে, তাহলেই এদেরকে সাহায্য করা যাবে। আজকে দেখেন কতটুকু দুঃসাহস, দেখেন কেন চাঁদাবাজির ছবি প্রকাশ করা হলো, এই জন্য জবাই করে হত্যা করতেছে। ওটা তো শেখ হাসিনা কখনো করেনি। ও জঙ্গি সাজাইয়া জামাতের শিবিরের লোকদেরকে গুলি করছে, ক্রস ফায়ারে দিয়েছে। কিন্তু এরকম একজন সাংবাদিক, সে খবর প্রচার করেছে, সে কেন করলো? সেই জন্য তাকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করছে। এই চিত্র দেখার জন্য কি বাংলার তামাম ছেলেরা জীবন দিয়েছিল? তাহলে কেন এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে? এই দৃশ্য থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। এই দৃশ্য থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগান একটাই, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, গাড়ি পাল্লায় ভোট চাই। ইনশাআল্লাহ আমরা আশা করি এই জাতির ঘুম ভেঙে গেছে, অত্যাচারিত হতে হতে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন প্রতিরোধের সময় এসেছে। তবে আমরা সেই প্রতিরোধটা কোনো সন্ত্রাসী কায়দায় করব না। আমাদের জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্যই আছে লেখা, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে জামাত 16 বছর আন্দোলন করেছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিচ্ছে, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি, প্রতিবাদ জানিয়েছি, ইতিহাসে স্বাক্ষর রেখেছি যেভাবে প্রতিবাদ করতে হয়। আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ছিলাম না, আমাদের উদ্দেশ্য লক্ষ্যের ভিতরে কোথাও এটা নাই। আল্লাহ রসুল মক্কায় বসে যখন দাওয়াত দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু মক্কার লোকেরা তার দাওয়াতকে গ্রহণ করে নাই। মদিনার লোকেরা আহ্বান জানিয়েছে, আপনি আমাদের দেশে চলে আসেন, আপনার মিশন এখানে পরিচালনা করেন। কিন্তু তিনি তো ওখানেও জোর করে পারতেন, একটা যুদ্ধ লাগাই, গন্ডগোল লাগাইয়া তার পক্ষে তো লোক ছিল, কিন্তু সেটা করেন নাই। তিনি রাতের আধারে আল্লাহর নির্দেশে তার জন্মভূমি, প্রিয় জন্মভূমি ছেড়ে তিনি মদিনার পথে রওনা হয়ে গেলেন। এটাই তো ইসলামের সুন্নাত। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এটাই, যে এলাকার লোকের ইসলাম গ্রহণ করবে না সেখানে জোর করে প্রতিষ্ঠা করতে পারবো না। যেখানে লোকেরা সানন্দে গ্রহণ করবে, আহ্বান জানাবে, সেখানে আমার এটা প্রতিষ্ঠিত হবে। বর্তমান সময় এই 21 শতাব্দীতে যে সিস্টেম, সেই সিস্টেম হলো ব্যালট পেপারের মাধ্যমে সেই মতামতটা ওই এলাকার লোকেরা দিবে যে আপনারা কোনটা চাচ্ছেন।
সেই ব্যালট যুদ্ধ আমাদের সামনে আসতেছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে যে অমুক সময় এটা করা যাবে কিনা দেখি আমরা। কিন্তু নির্দিষ্ট তারিখ নয়, পরিবেশ এলাও করছে কিনা, এই জাতি এটাকে এখন গ্রহণ করছে কিনা, সেটার উপরে সবকিছু নির্ভর করছে। জুলাই ঘোষণাপত্র যেটা প্রকাশ করা হলো, এটা জাতিরা হতাশ হয়েছে। জাতি তাদের যে দাবি ছিল সেই দাবি এখানে সন্নিবেশিত হয়নি, এবং হলেও নোট অফ ডিসেন্টের মধ্যে দিয়ে এটা আটকে রাখা হয়েছে। এই অধিকার তো কারণ নাই। জাতি যেটা চাচ্ছে, দেশের মানুষ যেটা চাচ্ছে, সেখানে আপনি নোট অফ ডিসেন্ট দিবেন কেন? দেওয়ার অধিকার আপনার আছে, এটা ঠিক, কিন্তু দিবেন কেন? জাতি তো চাচ্ছে এভাবে, তার মতামত এভাবে প্রকাশ করবে, স্বাধীন লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সবাই সমানভাবে প্রচারণা চালাবে, সাধারণ মানুষ যাদেরকে গ্রহণ করবে, যাদের পক্ষে ভোট দেবে, সেটাই হবে। তাহলে আপনারা এত আতঙ্কিত কেন? কেন এটা চাচ্ছেন না? এবং এটার কেন সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিচ্ছে? তাহলে এরা কি সব আসামি হয়ে যাবে? তাহলে এই এলাকায় যারা ছিল সব আসামি হয়ে যাবে। পরবর্তী সরকার যখন আসবে তখন সব ধরে ধীরে জেলের ভিতরে ঢুকাই দেবে। আমরা কি এই জন্য আন্দোলন করেছি? সম্মানিত কর্মী ভাইয়েরা, এই জন্য আগামী নির্বাচন, সেই ব্যালট যুদ্ধ, সেই ব্যালট যুদ্ধের ব্যাপারে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে 3 বন্দী সংগ্রহ কেন্দ্রে